नमस्कार दर्शकों, मैं हूं रमन कुमार झा। आप लोग देख रहे हैं एनईआई द्वास न्यूज। आज हम आपको द्वास के बानरहाट के एक महत्वपूर्ण राजनीतिक घटना की जानकारी दे रहे हैं। बानरहाट जो कभी जॉन बारला का गढ़ हुआ करता था, आज विपक्षी और विरोधी दल के नेता शुभेंदु अधिकारी की विशाल तिरंगा यात्रा यहां पर निकली। यह बता दें कि जॉन बारला के तृणमूल कांग्रेस में शामिल होने के बाद उनके गढ़ में शुभेंदु अधिकारी की यह पद यात्रा द्वास के राजनीतिक में एक महत्वपूर्ण मोड़ है। बानरहाट के रामलीला मैदान से शुरू हुई इस यात्रा में जलपाईगुड़ी के सांसद डॉक्टर जयंत राय, अलीपुरद्वार के सांसद मनोज तिग्गा, जलपाईगुड़ी जिला भाजपा अध्यक्ष श्यामल राय, पूर्व जलपाईगुड़ी जिला अध्यक्ष बप्पी गोस्वामी, जिला महासचिव पुनीता उरांव लकड़ा, भाजपा नेता मनोज भुजेल, भाजपा के वरिष्ठ श्रमिक नेता अमरनाथ झा और कई भाजपा विधायक और कार्यकर्ता शामिल हुए। शुभेंदु अधिकारी अपने भाषण में जॉन बारला के ऊपर कटाक्ष करते हुए कहा कि टूटे फूटे लोगों के चले जाने से कुछ नहीं होगा, हम ममता बनर्जी को हराने के लिए आए हैं। वक्ता के रूप में मंच पर से दहाड़ते हुए शुभेंदु अधिकारी ने तृणमूल कांग्रेस पर पाकिस्तान के प्रति नरम रवैया अपनाने का आरोप लगाया है और उत्तर बंगाल में मुख्यमंत्री ममता बनर्जी के दौरे पर भी निशाना साधा है। उन्होंने कहा, उत्तर बंगाल में तृणमूल कांग्रेस के नेताओं पर भ्रष्टाचार के गंभीर आरोप हैं। इसी मंच पर धूपगुड़ी विधानसभा उपचुनाव के दौरान सीपीआईएम के उम्मीदवार ईश्वर चंद्र राय भाजपा में शामिल हुए। शुभेंदु अधिकारी के अनुरोध पर उन्होंने इस मंच पर भवाइया गीत भी गाया। राजनीतिक विश्लेषकों का मानना है कि तृणमूल कांग्रेस को टक्कर देने के लिए शुभेंदु अधिकारी की यह पद यात्रा काफी प्रभावशाली हो सकती है। यह भी बानरहाट के एक महत्वपूर्ण राजनीतिक घटना की रिपोर्ट है। ऐसे ही अप टू डेट और न्यूज देखने के लिए आप देखते रहिए एनईआई द्वास न्यूज और अपने इलाके के महत्वपूर्ण खबरों से जुड़े रहें। भारत सेना भारतेर गौरव जानिबेन निश्चय। ओरे भारत सेना भारतेर गौरव जानिबेन निश्चय। बोलो भारत मातार जय, भारत मातार जय। भारत सेना भारतेर गौरव जानिबेन निश्चय। আমরা যারা রাষ্ট্রবাদী, আমরা যারা মোদিজি এবং ভারত মাতার ছোট ছোট সৈনিক, আমরা প্রতিজ্ঞা করেছি গোটা ভারতবর্ষে 15,000 তেরঙ্গা যাত্রা হবে। 2000 তেরঙ্গা যাত্রা আমাদের পশ্চিমবঙ্গে হবে। কলকাতাতে কলেজ স্কয়ার থেকে নেতাজি মূর্তি শ্যামবাজার 20,000 মানুষকে নিয়ে আমরা তেরঙ্গা যাত্রা করেছি। আজকে প্রকৃতি সুন্দরী অপরূপ এই দুয়ার, সেই দুয়ারকে প্রকৃতি মা দুয়ার ধরে দিয়েছে। আমরা বানারহাটে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা শুরুতে ভেবেছিলাম 2000, তার শুরুও নেই শেষও নেই, এখনো মিছিল চলছে তো চলছে। 10,000-এর বেশি মানুষ আমি আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই। এই মঞ্চের কর্মসূচিটি পার্টি ভারতীয় জনতা পার্টি। আমরা অত্যন্ত খুশি, রাজবংশী সমাজের অত্যন্ত প্রিয় মানুষ, দীর্ঘদিনের বামপন্থী আন্দোলনের নেতা, গত ধূপগুড়ি উপনির্বাচনে সিপিআইএম এর প্রার্থী। রাজনৈতিক পরিচয় বড় কথা নয়, একজন প্রকৃত আদর্শবান শিক্ষক, ভাওয়াইয়া শিল্পী, উত্তরবঙ্গের এবং বিশেষ করে প্রাতঃস্মরণীয় চিলা রায়, ঠাকুর পঞ্চানন বর্মা, মতুয়া সমাজ এবং উত্তরবঙ্গের সংস্কৃতি, ভাষা, উত্তরবঙ্গের পরিচয়
থাকে মেজর দুর্গা বল্লভ থেকে কবি ভানুভক্ত। এখানকার আদিবাসী মানুষ যারা ভগবান বিরসা মুন্ডাকে প্রণাম করে, যারা জোয়ার বলে এই প্রকৃতি মাকে রক্ষা করছে, জল জমি জঙ্গল পাহাড় সকলের অত্যন্ত কাছের মানুষ। একাধিক বই লিখেছেন, কবিতা লিখেছেন, গান গেয়েছেন, জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী আমাদের ঈশ্বর রায় মহোদয়। তিনি নরেন্দ্র মোদীর যে রাষ্ট্রবাদী পরিবারে যুক্ত হলেন, তাকে পতাকা ধরাচ্ছেন। জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল রায় তাকে সহযোগিতা করছেন। উত্তরবঙ্গের পার্টির ইনচার্জ রাজ্যের সাধারণ সম্পাদক বিধায়ক দীপক বর্মন, সাংসদ জয়ন্ত রায়, সাংসদ মনোজ টিগ্গা, বরিষ্ঠ নেতা বাপি গোস্বামী, বিধায়ক কৌশিক রায়, পুনা ভান্ডা, বিশাল লামা, এক্স এমপি এক্স মন্ত্রী দশরথ থেকে, এক্স এমএলএ মিতালি রায়, এক্স এমএলএ শুক্লা মুন্ডা, কে নেই এখানে? সবাই আছে। বড় জোড়াও তিনি আমার সাথে একসঙ্গে শিলিগুড়ি থেকে এখানে পৌঁছেছেন। সবাই মিলে বন্দে মাতরম, বিজেপি জীবতম, বিজেপি জীবতম, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। আমাকে কম বেশি আপনারা চিনেন। যাই হোক, সুমন্ত বাবু যেহেতু ভাওয়াইয়া গানের পরিচয় দিলেন আর কি, আমার দোতারার সঙ্গে ছিল, দোতারা আমার গাড়িতে আছে। খালি গলায় আমি দুটো লাইন গাই দিব আর কি, আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে মাথায় রেখে। বলো ভারত মাতার জয়, বলো ভারত মাতার জয়, ভারত সেনা ভারতের গৌরব জানিবেন নিশ্চয়। ওই ভারত সেনা ভারতের গৌরব জানিবেন নিশ্চয়। বলুন ভারত মাতার জয়, বলো ভারত মাতার জয়, ভারত সেনা ভারতের গৌরব জানিবেন নিশ্চয়। মহেশ সরকার, সুকান্ত সরকার এবং ভদ্রমোহন রায়, আমি প্রত্যেককে স্বাগত করার জন্য শ্যামল রায়কে দায়িত্ব দিচ্ছি। আজকে আর আমরা রাজনৈতিক কচকচা নিতে যাব না। কোন ফুটাফাটি পতাকা ধরলেও বিজেপির কিছু হবে না, কিছু হবে না। গঙ্গাবাবু গেছিলেন, মনস্টিকা জিতেছে। সুমনবাবু ভিতরে বিজেপি, বাইরে তৃণমূল, 38,000 ভোটে লিড, আলিপুরদুয়ারে। এই ফুটাফাটিতে তারা কিছু হবে না। আমরা মমতাকে দাঁড়াবো, তাই তো? আরেকটা খবর শুনেননি, পরে হয়তো সন্ধ্যাবেলা গিয়ে মোবাইলে শুনবেন। ভারতবর্ষ থেকে সব দলের এমপিরা যাচ্ছে 32টা দেশে অপারেশন সিন্দুরের কথা বলতে। আমাদের এয়ারফোর্স, আমাদের ডিফেন্স, আমাদের প্যারামিলিটারি, তাদের কথা বলতে। আমাদের পায়ের গায়ে যে মায়েদের, দিদিদের, বোনেদের জঙ্গিরা সিঁদুর মুছিয়ে দিয়েছে, তার দুঃখের কথা বলতে সব দল প্রতিনিধি দিয়েছে। একটা দল প্রতিনিধি তুলে দিয়েছে, তার নাম কি জানেন? কেন তুলেছে? যাতে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে কিছু বলতে না হয়। পাকিস্তানের বিরুদ্ধে বললে ভোট ব্যাংক নড়ে যাবে, ভোট ব্যাংক নড়ে যাবে। তাই তিনি তার প্রত্যাহার করে নিয়েছেন প্রতিনিধি। রাষ্ট্রবাদীরা একজোট, উপরে নরেন্দ্র মোদী, নিচে কমল, মাঝখানে কিচ্ছু নেই। সবাই লড়বো এবং জিতবো। আমি যদি নন্দীগ্রামে 26% মুসলিম ভোট আছে,
মমতা ব্যানার্জিকে হারাতে পারি, আপনারাও পারবেন। উত্তরবঙ্গ গতবার থেকে হয়েছে, এবারে উত্তরবঙ্গের 54টা সিট মালদা থেকে দার্জিলিং জয়গাঁও অব্দি, দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতলকুচি অব্দি আমরা 54টাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো। আলোচনা করেছি 22 তারিখে শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রায় আমি থাকবো। দীপক বর্মন আরো সবার সঙ্গে আলোচনা করছে। জুলাই মাসে উত্তরকন্যা অভিযান হবে। 3টি দাবিতে উত্তরবঙ্গের নদী বাঁচাও, উত্তরবঙ্গের অরণ্য বাঁচাও, উত্তরবঙ্গের চা বাগান বাঁচাও। যেদিন উত্তরবঙ্গে একটা করে চা বাগান বন্ধ হয়, আজকেও মধু চা বাগান বন্ধ হয়ে গেছে। इसको उखाड़ फेंकना पड़ेगा, उखाड़ फेंकना पड़ेगा। बंगाल में डबल इंजन बनाना ही पड़ेगा। मोदी जी को हाथ मजबूत करना पड़ेगा। सब अच्छा रहे, सही सलामत रहिए।